আমরা দেখতেছি বর্তমান যে পরিস্থিতি দিয়ে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই। সেটা আমি আগেই বলেছি, একটা হত্যা হয়েছে, এরপরে হাদিতে হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধুমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালের বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আমরা মনে করি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখি দিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু আমরা এই দিনে দেখেছি যে অন্ধ্রপ্রদেশ সরকার সে আসলে নিরাপত্তা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই একটা দলকে নিয়ে, দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যে দুই তিনটা দল নিয়ে বৈঠক করে তারা অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরাপত্তা হারিয়ে ফেলছে। এটা বৈষম্য আমরা দেখছি, এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এটা সে নিরাপত্তা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা সংক্ষিপ্ত জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয়। যে আমরা দেখতেছি বর্তমান যে পরিস্থিতি দিয়ে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই। সেটা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং যারা হুমকি দিবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এটা আমরা চাই। যদি এটা না করা হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আর বরিশালের ব্যাপারটা হলো এখানে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজেদের। এখানে তো হয়তো বা যেরকম আমি শফিক সাহেবের সিট চাবো না, যেটা আমাকে দেন, আমি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেখেন, এটা তো হয় না। কাজেই বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই। এটা তো আমাদের ইনশাআল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই সিটটা তো আমাদের এমনিতেই ছিল। জোট তো আসলে কেন্দ্রের নির্বাচন করবে না, জোট আসল নির্বাচন করবে। কোন জায়গায় কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না। জোট তো ক্যান্ডিডেট নির্বাচন করবে না, জোট হলে আসন ভাগ করবে। বরিশাল আপনার, বাকেরগঞ্জ আপনার, মেহেন্দিগঞ্জ আপনার, এটা হলো জোটের দায়িত্ব। আর প্রত্যেক দলের দায়িত্ব হলো যেই দল যেখানে পেয়েছে সেখানে কাকে ক্যান্ডিডেট দেবে, সে দলের দায়িত্ব। দল আমাকে দুইটা বলে আমি দুইটা করবো, দল যদি একটা বলে একটা করবো না। দেখেন এখানে যারা যারা শক্তিশালী, আমরা তো ধরেন বরিশালের সব জায়গাতেই আমরা শক্তি। এর মধ্যে পিসপুর আমাদের সাইজ সাহেব এটা তো চাওয়ার প্রস্তুতি আসে না, সেখানে আমরা সেখানে ছেড়ে দেবো। আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয় আমরা সেখানে থেকে ছেড়ে দেবো। এছাড়া আমাদের বরিশাল পুরা 21টা আসনের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী, সব সিটগুলিতে শক্তিশালী, সবগুলিতে। আবার দেখা যায় অন্য এলাকাতে অন্য দল শক্তিশালী। কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক, এটা আমাদের মূল নীতি। যেখানে যে শক্তিশালী, এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে, মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত। জরিপ করার পরে সেটা নিয়ে পড়াশোনা চলতেছে যে কার এখানে কি শক্তি আছে। Side by side fridge.